আজীব শব্দ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রসুল তো জাওয়ামিউল কালিম। কেন? আমার হাবিবের এক একটা কথা শুধু গবেষণার বিষয়। তাই তো নবীজির বক্তব্যের ভূমিকা শুনেই অমুসলিম মুসলমান হয়ে যায়। হ্যাঁ, আজীব কথা। জিমাদ নামক ব্যক্তি নবীজিরে ঝাড়ফুঁক করতে আসছিল। সহিহ মুসলিমের 868 নম্বর হাদিসে আছে। নবীর শুধু ভূমিকা শুই না, বলতেছে মুহাম্মদ আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, কথাগুলো আবার বলো তো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাত। নবীজি তিনবার বলছে কথাগুলা। জিমাদ বলতেছে লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথা সমুদ্রের গভীরতায় গিয়ে পৌঁছে গেছে। সামি'তু কাওলাস সাহারা ওয়া কাওলাল কাহানা ওয়া কাওলাশ শুআরা, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক গভীর অর্থ সম্পন্ন কথা আমার জীবনেও আমি শুনিনি। হাত ইয়াদাকা উবাইআকা আলাল ইসলাম, হাতটা বাড়ায়া দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে যায়। নবীজি আম্মা বাদু বলছিলেন তার সামনে। আম্মা বাদু মানে আমি এখন বক্তব্য শুরু করব। জিমাত কয় না না, বক্তব্য পরে, আগে যেগুলো বলছো এগুলো আগে বলো। নবীজি 4-5টা বাক্য বলেছিলেন, এমন আজীব বাক্য নবীজির। এই বাক্য শুনেই মুসলমান হয়ে গেছে, ইসলামের দাওয়াতও দেয় নেই। মুসলিম শরীফের বর্ণনা 2128 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের রকমটা হবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। নবীজি বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, বাকি ভবিষ্যতে উম্মত দেখবে। এটা হাদিসে নাই, বোঝা যাচ্ছে। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক হলো এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে। এই চাবুক দিয়ে, লাঠি দিয়ে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, আর বাসায় গিয়ে বলবে আজকে আচ্ছা মতো হুজুরে পিটাইছি। কথার কথা। হ্যাঁ, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, চাইস করে আসছে আজকে অমুক চত্বরে। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এরা মানুষের উপর আঘাত করবে, টর্চার করবে, নির্যাতন করবে, এরা জাহান্নামী। আরেক দল ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, আরেক দল হলো ওই নারী যারা পোশাক পরেও উলঙ্গ। বলেন তো, পোশাক পরেও পোশাক পরলে আবার উলঙ্গ হয় কিভাবে? কাসিয়াত আরিয়াত, আজীব শব্দ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রসুল তো জাওয়ামিউল কালিম। কেন? আমার হাবিবের এক একটা কথা শুধু গবেষণার বিষয়। তাই তো নবীজির বক্তব্যের ভূমিকা শুনেই অমুসলিম মুসলমান হয়ে যায়। হ্যাঁ, আজীব কথা। জিমাদ নামক ব্যক্তি নবীজিরে ঝাড়ফুঁক করতে আসছিল। সহিহ মুসলিমের 868 নম্বর হাদিসে আছে। নবীর শুধু ভূমিকা শুই না, বলতেছে মুহাম্মদ আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, কথাগুলো আবার বলো তো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাত। নবীজি তিনবার বলছে কথাগুলা। জিমাদ বলতেছে লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথা সমুদ্রের গভীরতায় গিয়ে পৌঁছে গেছে। সামি'তু কাওলাস সাহারা ওয়া কাওলাল কাহানা ওয়া কাওলাশ শুআরা, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক গভীর অর্থ সম্পন্ন কথা আমার জীবনেও আমি শুনিনি। হাত ইয়াদাকা উবাইআকা আলাল ইসলাম, হাতটা বাড়ায়া দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে যায়। নবীজি আম্মা বাদু বলছিলেন তার সামনে। আম্মা বাদু মানে আমি এখন বক্তব্য শুরু করব। জিমাত কয় না না, বক্তব্য পরে, আগে যেগুলো বলছো এগুলো আগে বলো। নবীজি 4-5টা বাক্য বলেছিলেন, এমন আজীব বাক্য নবীজির। এই বাক্য শুনেই মুসলমান হয়ে গেছে, ইসলামের দাওয়াতও দেয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাসিয়াত আরিয়াত। নবীজি বলেন পোশাক পরার পরেও উলঙ্গ।
মুমিলাত, এমন পোশাক যেই পোশাকে অন্যকে আকৃষ্ট করবে। মাইলাত, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। নবী বলছেন হবে, এটা আগামী আরো 100 বছর পরে। হ্যাঁ, তো এইগুলা, এই জাতীয় পোশাক পরিহিতা নারী আর 100 বছর পরে হবে না? অলরেডি চলছে। এই আটো পোশাকের জয় জয়কর অবস্থা হবে 31st নাইটে। এই জন্য এটা আমরা গ্রহণ করতে পারি না। 3, 31st নাইট আমরা গ্রহণ করতে পারি না। এই রাতে টেটুর রমরমা ব্যবসা হবে। কিসের টেটু? বলেন কি বলেন? উল্কি, শরীরে, হাতে, গলায়, আরো ইত্যাদি ইত্যাদি টেটু আঁকে। টেটু আঁকবে আইকা, এটাই তাদের সৌন্দর্যতা। নাউজুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারীর বর্ণনা, 5940 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যে নারী পরচুলা ব্যবহার করে, অন্যের চুল স্থাপন করে, অন্যের চুল লাগায়, যে নারী আরেকজনের মাথায় লাগায় আর যে নিজে লাগায়, এই দুজনের উপর নবী অভিশাপ করেছেন। ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে উল্কি আঁকে আর যার শরীরে উল্কি আঁকে, দুজনের উপর নবীর অভিশাপ। উল্কি আঁকে, শরীরে সুই ঢুকায়, ছিদ্র করে। ডাক্তার সুই ঢুকানো ভিন্ন মাসালা, কিন্তু কোনো নারী তার শরীরে উল্কি আঁকে ইত্যাদি আঁকার জন্য শরীরের বিভিন্ন টেটু আঁকতেও শরীর ছিদ্র করা হয়, তাদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। এই রাতে এই জাতীয় কৃষ্টি কালচারগুলা, টেটু আঁকা, এটা কি মুসলিমদের সংস্কৃতি না অমুসলিমদের? তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। এই তৃতীয় কারণ, 31st নাইট এটা আমাদের না, এটা তাদের। 4 নাম্বার কারণ, বলেন আতশবাজি। কি বাজি? আতশবাজি কি জানেন? দেখবেন আপনি হাঁটতেছেন হঠাৎ আপনার পাশে এরকম আওয়াজ হবে, আপনি নিজেই ভয় পেয়ে যাবেন। ঘটনা কি হইলো? এইভাবে মুমিনকে কষ্ট দেওয়া হারাম। মুমিনকে হঠাৎ এইভাবে কষ্ট দেওয়া, এটা হারাম, নিঃসন্দেহে হারাম। সেদিন তো 12টা 1 মিনিটে 1-2 দিক দিয়ে চারোদিকে আপনার একের পর এক শুধু ঠুস ঠাস আওয়াজ, এটা হারাম। যদিও সরকারিভাবে 2009 সাল থেকেই বারবার নিরাপত্তা বাহিনী গঠন করা হয়, তো এরপরেও হয়তো কমে আসছে, কিন্তু পরিপূর্ণভাবে এখনও শেষ হয় নাই। এবছরও ঘোষণা করছে, গতকালকেও ঘোষণা করছে, আমাদের এলাকায় আমি যেখানে থাকি সেখানে মাইক দিয়ে ঘোষণা করছে কমিশনারের পক্ষ থেকে আতশবাজি সম্পূর্ণ নিষেধ। বাকি অন্য এলাকারটা আমি জানি না। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। যারা মুমিন নারী পুরুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, কোনো কারণ ছাড়া কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। যারা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তারা প্রকাশ্য পাপ বহন করলো, স্পষ্ট পাপ বহন করলো। তাহলে বলেন তো, আতশবাজি করা মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া হয় কিনা? এই জন্য মুমিনরা, আমরা মুসলিমরা 31st নাইট গ্রহণ করতে পারি না, ওই দিনের আনন্দ করতে পারি না, ওই দিন তাদের মতো করতে পারি না যারা আতশবাজি করে। তাই 4 নাম্বার কারণ, এই কারণে আমরা 31st নাইট, এটা আমাদের সংস্কৃতি না, এটা অন্যদের সংস্কৃতি। তাহলে আতশবাজির মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়। তিরমিজি শরীফের বর্ণনা, 2032 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من قد أسلم بلسانه ولم يفزل الإيمان إلى قلبه। অন্য বর্ণনায় ইয়া মাশার মান আমানা বিলিসানি আসছে, আর আছে ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহ। হে মুসলমানরা, যারা শুধু মুখে ইসলাম গ্রহণ করেছ আর যাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। কি বলতেছে দেখেন, যারা মুখে ইসলাম গ্রহণ করেছ, যাদের অন্তরে এখনো ইসলাম ঢুকেনি, ঈমান ঢুকেনি, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। সরাসরি নিষেধ, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। আতশবাজি মুসলমানদেরকে কষ্ট দেয়নি, তা মুসলমানদেরকে কষ্ট দিও না।
ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ অনুসন্ধান করো না। ও আরেকটা আছে, ওয়ালা তুআইয়িরুহুম, মুসলমানদেরকে লজ্জা দিবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানের দোষ অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ অনুসন্ধান করে, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ অনুসন্ধান করে আল্লাহ তার দোষ প্রকাশ করে দেয়। ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতা ইয়াফযাহু ওয়ালাউ কানা ফি বাইতিহি ওয়া ফি রিওয়ায়া ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, কেউ যদি আল্লাহর দোষ প্রকাশ করে দেয়, আল্লাহ তাকে ঘরের মধ্যে রাইখাও লাঞ্ছিত করবে, অথবা তার ওটের হাউদার মধ্যে বসায়া তাকে লাঞ্ছিত করবে, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয়। তো যাই হোক, এই হাদিস পুরাটা শুনে ফেললাম আমরা। মূল উদ্দেশ্য হলো প্রথমটা, লা তুজুল মুসলিমিন, যারা মুখে ঈমান আনছো কলবে এখনো ঢুকে নাই, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। আচ্ছা, ব্যাপারটা কি এখানে? ব্যাপারটা হলো, কেউ যদি মুসলমানকে কষ্ট দেন আর বলেন আমি মুমিন, রাসূল বলছে না না, তোমার অন্তরে এখনো ঈমান ঢুকে নাই, তুমি মুখে বলতেছো আমি মুমিন, কিন্তু তুমি অন্য মুসলমানকে অযথা কষ্ট দাও, এটা শুধু মুখে বলছো, কলবে ঈমান ঢুকে নাই। যদি কলবে ঈমান ঢুকতো তো তুমি মুসলমানকে কষ্ট দিত না। তাহলে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। বলে মুসলমানদের কষ্ট দেওয়া কি? এই হারাম কাজটা আতশবাজির মাধ্যমে 31st নাইটে হয়নি, তাই এটা আমাদের না, এটা তাদের। সহিহ বুখারীর বর্ণনা 11 নম্বর হাদিস, একদম শুরুর দিকে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফযল, আমি নবীজিকে বললাম, হুজুর সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানকে? নবীজি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান। আতশবাজি তো আপনি হাত দিয়েই করেন, এটাও মুসলমানকে কষ্ট দেওয়া, যেটাই করেন আপনার জবান দিয়েও কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়েও কষ্ট দেওয়া যাবে না, উদ্দেশ্য যেভাবেই কষ্ট দেন এটা দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।